মাত্র ৭৪ রানে সাউথ আফ্রিকান টিমকে বান্ডিল করে ১০১ রানের ব্যবধানে কিন্তু ইন্ডিয়া জিতে নিল প্রথম টি-20 এগেনস্ট সাউথ আফ্রিকা ৫ ম্যাচের সিরিজে। এবং প্রথমেই ইন্ডিয়া কিন্তু ১-০ লিডে চলে গেল। একদম ওয়ান সাইডেড একটা ম্যাচ, যেটা মানে ওয়ান সাইডেড ম্যাচের যদি একটা ডেফিনেশন দেওয়া যায় আর তার নিচে যদি কোনোদিন উদাহরণস্বরূপ লিখতে হয়, তাহলে এই ম্যাচের উদাহরণটা দিলে মনে হয় ওয়ান সাইডেড ম্যাচের ডেফিনেশন জাস্টিফাই হবে। একেবারে ওয়ান সাইডেড, ইন্ডিয়ান বোলাররা সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেয়নি এবং সাউথ আফ্রিকাকে দেখে মনেই হচ্ছিল না যে এই সাউথ আফ্রিকান সাইড ২০২৪ সালের টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ইন্ডিয়াকে এতটা টক্কর দিয়েছিল। এই সাউথ আফ্রিকান সাইড দাঁড়াতেই পারেনি এবং বলাই বাহুল্য ইন্ডিয়ার মাঠেই কিন্তু খেলাটা হয়েছে। হ্যাঁ, কারণ ইন্ডিয়ার মাঠেই কিন্তু ওয়ার্ল্ড কাপ আছে, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে, যেখানে পিচের ডিফারেন্স খুব একটা হয় না। সো এই সাবকন্টিনেন্ট কন্ডিশনে যখন যেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ আর ২-২.৫ মাসের মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে সাউথ আফ্রিকার এই পারফরমেন্স কিন্তু সাউথ আফ্রিকাকে ডেফিনেটলি ভাবাবে। একেবারে ওয়ান সাইডেড ম্যাচ। যদি আমরা প্রথম থেকে ম্যাচটার একটা মানে প্রথম থেকে টস থেকে যদি আমরা ওভারভিউ দেখি, তো প্রথমে সাউথ আফ্রিকান ক্যাপ্টেন টসে জেতে আইডেন মার্ক্রাম এবং বোলিং করার সিদ্ধান্ত নেয়, ইন্ডিয়াকে ব্যাটিং এ পাঠায় এবং সাউথ আফ্রিকার বোলিং, লেট মি ভেরি অনেস্ট, সাউথ আফ্রিকান বোলিং কিন্তু বেশ ভালোই স্টার্টিং করেছিল। সাউথ আফ্রিকান বোলিং প্রথমেই শুভমান গিল, যার পজিশন নিয়ে আবার কথা উঠবে, যতদিন সে খেলবে ততদিনই কথা উঠবে। আর আমি এমন একজন মানুষ, ক্রিকেট এক্সপার্ট নিজেকে মনে করি, যে শুভমান গিল ভালো পারফরমেন্স করলেও তার এগেনস্টে কথা তুলবে টি-20 সাইডে, কারণ সে রিপ্লেস করছে সঞ্জু স্যামসনকে, যে সঞ্জু স্যামসন ৩টে সেঞ্চুরি মেরে টি-20 টিম থেকে কিন্তু বাইরে আসে। সেই জায়গাটা কিন্তু রিপ্লেস করছে শুভমান গিল এবং এটা কিন্তু দেখার বিষয়। অভিষেক শর্মা মোটামুটি একটা স্টার্ট, ১২ বলে ১৭ রান করে, ২টো ৪ একটা ৬, কিন্তু লুথো সিপ্পমালা বলে আউট হয়ে যায়। শুভমান গিলকে লুঙ্গি ইঙ্গিডি আউট করে দেয়, ২ বলে ৪ রান করে, প্রথম বলে ৪ মারে এবং দ্বিতীয় বলেই আউট হয়ে যায়। সূর্যা কুমার যাদবও ১১ বলে ১২ রান করে ৩ নম্বরে নেমে, এবং ৩ নম্বরে নেমেও কিন্তু সূর্যা কুমার যাদবও আউট হয়ে যায়, লুঙ্গি ইঙ্গিডি আর একটা উইকেট ফেলে দেয়। এরপরে তিলক ভার্মা এবং অক্ষর প্যাটেল খুবই মানে লো স্ট্রাইক রেটেই বলতে পারি, কারণ তিনটে যেহেতু প্রথম দিকে উইকেট পড়ে যায়, সেই জন্য তারা মোটামুটি রানা বল খেলে কিন্তু ইভেন তিলক ভার্মা তো আজকে রানা বলের থেকেও পিছনে খেলেছে, তো খেলে কিন্তু মোটামুটি তারা একটা জায়গা তৈরি করে। লুঙ্গি এঙ্গিডি তিলক ভার্মাকেও লুঙ্গি এঙ্গিডি আউট করে। তিলক ভার্মা ৩২ বলে ২৬ রান করে, ২টো ৪ একটা ৬, 81-এর স্ট্রাইক রেটে, এবং অক্ষর প্যাটেলকে ৫ নম্বরে নামানো হয় অ্যাজ ইউজুয়াল, ২১ বলে ২৩ রান করে, একটা ৬। এরপরে আসে হার্দিক স্ট্রম। আজকে হার্দিক পান্ডিয়া এক সাইডে, ইন্ডিয়ার বাকি রেস্ট অফ দ্য ব্যাটাররা আর এক সাইডে। হার্দিক পান্ডিয়ার একটা স্ট্রম আসে, ২৮ বলে ৫৯ রান, ২১০-এর স্ট্রাইক রেট, ৪টে ৬, ৬টা ৪, এবং হার্দিক পান্ডিয়া লাস্ট অব্দি নট আউট যায়। শিবম দুবেও ৯ বলে ১১ রান করে এবং জিতেশ শর্মা ৫ বলে ১০ রান করে। ইন্ডিয়াকে মানে অত বাজে স্টার্ট হওয়ার পরেও কিন্তু হার্দিক পান্ডিয়ার একটা ম্যাজিক্যাল ইনিংস ইন্ডিয়াকে কিন্তু পৌঁছে দেয় ১৭৫ রানে, যেটা কিন্তু একটা ফাইটিং টোটাল এই পিচে তখন অবধি মনে হচ্ছিল। এবং হার্দিক পান্ডিয়ার কথা যতটা কম বলা যায়, মানে যতটা বেশি বলা যায় ততই কম হবে আজকে। আমি কোনোদিন এই কথাটা গুছিয়ে বলতে পারি না, আজকে বললাম সেকেন্ড ট্রাইতে। বিকজ হার্দিক পান্ডিয়া এমন একটা প্লেয়ার যে কিনা ওই বিরাট কোহলি, রোহিত শর্মার এরা থেকে কন্টিনিউ করছে এই টি-20 সাইডে, এবং সবচেয়ে ইম্প্যাক্ট যদি কারোর থাকে এই টি-20 সাইডে, সেটা কিন্তু হার্দিক পান্ডিয়ারই আছে। যতই আমরা শিবম দুবেকে আনি, যতই অন্যান্য অলরাউন্ডারদের আনি, কিছু ম্যাটার করে না, কারণ হার্দিক পান্ডিয়া যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারে এই টি-20 সাইডে, সেটা কিন্তু একমাত্র সেই পারে। ইউনিক, কারণ সে ২ ওভার ৩ ওভার বোলিংও আমাকে দিয়ে দেবে, মিডিয়াম ফাস্ট বোলিং। এবং সবচেয়ে বড় কথা, এই ব্যাটিং লাইন আপটা যদি দেখেন, শুভমান গিল একটা বড় বড় প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু যত সময় যাচ্ছে পড়ে যাবে, এবং হয়তো এই সিরিজে রান করে দেবে শুভমান গিল, আমি ধরে নিচ্ছি এই সিরিজটাতে সে রান করে দেবে, এবং তারপর সে হয়তো টি-20 সাইডে, টি-20 ওয়ার্ল্ড কাপের সাইডেও সিলেক্ট হয়ে যাবে এবং প্লেইং ইলেভেনও খেলবে। বাট এটা কিন্তু মানে আবারও বলছি যে শুভমান গিল যে ধরনের প্লেয়ার, তাকে দেখে কখনোই মনে হচ্ছে না যে সেই টি-20 সাইডে ফার্স্ট ইলেভেনে খেলতে পারে বলে, ইন্ডিয়ান টি-20 সাইডে। এটা যে কোনো যদি অন্য টিম হতো, তাহলে আমি এক কথায় বলতাম ডেফিনেটলি খেলতে পারে, সে তার মধ্যে কোয়ালিটি আছে। বাট শুভমান গিল রিপ্লেস করছে
ইয়াশস্বী জয়সওয়াল অথবা সঞ্জু স্যামসন এই রকমের প্লেয়ারকে শুভমান গিল রিপ্লেস করছে ওপেনিং এ। সেই জায়গাটার জন্য আমরা কিন্তু বলি শুভমান গিল এই টিমটাতে অন্তত রিজার্ভ করে না, সঞ্জু স্যামসন বেঞ্চে, শুভমান গিল প্লেইং 11, এইটা মানে সত্যি ডিজার্ভ নয় আমার মনে হয়। আর সূর্যকুমার যাদব হয়তো ক্যাপ্টেন, হয়তো ইন্ডিয়ান টি-20 সাইডকে সে বিস্ট করে তুলেছে, বাট সূর্যকুমার যাদব দ্য ব্যাটসম্যানের কি হলো সেটা কিন্তু কেউ জানে না। সূর্যকুমার যাদব এক সময় যখন রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল, ইন্ডিয়ার সবচেয়ে ভার্সাটাইল টি-20 প্লেয়ারই ছিল সূর্যকুমার যাদব। আমরা টি-20 বলতে সূর্যকুমার যাদবকেই জানতাম। সেই সূর্যকুমার যাদবের কি হলো আমরা কিন্তু কেউ জানি না, কারণ যবে থেকে সে নিজেকে 3 নম্বরে প্রমোট করেছে তবে থেকে তার খেলা পড়ে গেছে। আমার তো মনে হয় এখানে একটা সাপেল করে নেওয়া উচিত, তিলক ভার্মাকে 3-এ এবং সূর্যকুমারকে নিজে 4-এ খেলাটা উচিত। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের জন্য আমার মনে হয় এটাই বেটার হবে। সবসময় লেফট রাইট কম্বিনেশনের কোনো প্রয়োজন পড়ে না। আমার মনে হয় সূর্যা 4-এ আর তিলক 3-এ গেলে নিজেদের বেস্টটা দিতে পারবে, কারণ তিলক ভার্মাও যখন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মেরেছিল সে 3-এ খেলে মেরেছিল, এবং সূর্যা যখন ভালো খেলতো সবচেয়ে বেস্ট নিজের ফর্মে ছিল তখন কিন্তু সে 4 নম্বরে খেলেছে। এইটা গেল ব্যাটিং। এবং যদি আমি বোলিংয়ে আসি, এখানে কিন্তু মানে কিছু বলবার নেই, একতরফা একটা বোলিং হয়েছে। সবার বোলিং ফিগারগুলো আগে বলে দিই। হর্ষদীপ সিং 2 ওভারে 14 রান 2 উইকেট, জসপ্রীত বুমরা 3 ওভারে 17 রান 2 উইকেট, বরুণ চক্রবর্তী 3 ওভার একটা মেডেন 19 রান 2 উইকেট, অক্ষর প্যাটেল 2 ওভারে মাত্র 7 রান 2 উইকেট, হার্দিক পান্ডিয়া 2 ওভারে 16 রান 1 উইকেট, শিবম দুবে মাত্র 3 বল করেছে তাতে 1 রান দিয়ে 1 উইকেট। এবং সাউথ আফ্রিকান সাইড প্রথমে কুইন্টন ডিকককে দিয়ে স্টার্ট হয়েছে, উইকেট পড়া। কুইন্টন ডিকক 2 বলে 0, এডেন মাকরাম 14 বলে 14, ট্রিস্টন স্টাবস যার থেকে অনেক এক্সপেকটেশন ছিল, কারণ ট্রিস্টন স্টাবস কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, সেই ট্রিস্টন স্টাবস 9 বলে মাত্র 14 রান করে। ড্রিবল্ট ব্রেভিস 14 বলে 22 রান করে। ডেভিড মিলার 3 বলে 1 রান করে। ডোনোভান ফেরেরা 7 বলে 5 রান করে বরুণ চক্রবর্তীর শিকার হয়। মার্কো ইয়ানসেন 12 বলে 12 রান করে বরুণ চক্রবর্তীর শিকার হয়। কেশব মহারাজ 2 বলে 0, এনরিক নকিয়া 3 বলে 1, সিপমলা 5 বলে 2 এবং লুঙ্গি এঙ্গিডি 4 বলে 2 রান করে। এবং সাউথ আফ্রিকান সাইড মাত্র 74 রানে অল আউট হয়ে যায়। ইন্ডিয়া মাত্র 175 রান করেও কিন্তু 101 রানে জয়লাভ করে তাদের প্রথম টি-20 ম্যাচ। এখানে ইন্ডিয়ান বোলিং নিয়ে যদি আমি কিছু কথা বলি, আজকে কিন্তু এই টিমে কুলদীপ যাদবের জায়গা হয়নি। কুলদীপ যাদব যে কিনা ওয়ানডে সাইডে এবং টেস্ট সাইডে সবচেয়ে সাকসেসফুল বোলার, তার জায়গা হয়নি। হর্ষিত রানাও খেলেনি দেখলাম, বেশ ভালোই লাগলো। এবং ওয়াশিংটন সুন্দরও খেলেনি, কারণ আমি কখনোই চাইবো না হর্ষিত রানা হর্ষদীপ সিংকে রিপ্লেস করে খেলুক। ডেফিনেটলি যখন জসপ্রীত বুমরা থাকবে না বা রেস্ট নেবে তখন হর্ষিত রানা প্লেইং 11-এ খেলতে পারে, বাট হর্ষদীপকে রিপ্লেস করে হর্ষিত রানা আমি কখনোই এটা মানে অ্যাকসেপ্ট করতে পারো। হর্ষদীপ সিং ইন্ডিয়ার টপ টিয়ার ফাস্ট বোলার যদি মধ্যে একজন হয় সেটা হর্ষদীপ সিং এই কারেন্ট মোমেন্টে। আর যেখানে আমি বাকি একটা জায়গা কিন্তু অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং এই 4 জনের কিন্তু 4 ওভার আপনারা ব্যাংক হিসাবে ধরতে পারেন পরের ম্যাচগুলোতে, বাট 5 নম্বর ওভারটা হার্দিকের থেকে আর শিবম দুবের থেকে বার করতে হবে। সব সময় কিন্তু এরা দুজন দিতে পারবে না, এইখানেই কিন্তু একটা কনসার্ন রয়ে যাচ্ছে। কুলদীপ যাদবের কিন্তু এই টি-20 সাইডে জায়গা হচ্ছে না, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। ওয়াশিংটন সুন্দরও আজকে অ্যাজ ইউজুয়াল টি-20 সাইডে খেলেনি, যদিও ওয়াশিংটন সুন্দর লাস্ট যখন টি-20 খেলেছিল অস্ট্রেলিয়ার মাঠে তখন কিন্তু সে যথেষ্ট ভালোই খেলেছিল। তো ওয়াশিকেও আমরা দেখতে পেলাম না। এটা কিন্তু ইন্ডিয়াটা যে টিমটা খেলিয়েছে সব দিক থেকে টিমটা ব্যালেন্সড। জাস্ট জিতেশ শর্মার জায়গাটা যদি রিঙ্কু সিং থাকতো আর শুভমান গিলের জায়গাটা যদি সঞ্জু স্যামসন থাকতো তাহলে আমার মনে হয় টিমটা আরো বিস্ট টিম তৈরি হতো। বাট যেটা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট করবে তার উপর তো আমরা কেউ যেতে পারি না। বাট ওভারঅল আজকে ইন্ডিয়ার জন্য কিন্তু হিউজ বুস্ট আপ, এবং সূর্যকুমার যাদব ও গৌতম গম্ভীরের জন্য হিউজ বুস্ট আপ। তারা কিন্তু টি-20 সাইডে ইন্ডিয়ান টিমকে একটা বিস্ট তৈরি করে দিয়েছে। তো আপনাদের কি মতামত এই প্রথম টি-20 ম্যাচ নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে, ক্রিকেটে ইন্টারেস্টেড থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।